নমস্কার, শুভ সকাল সবাইকে। শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলবো না, কোনো মতেই দুঃখের দিনগুলো কেটে যাচ্ছে। সকালে দেখলে তার ঠামু আমার মেয়েকে নিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছে, আর আমি দেখো এই শ্বশুরমশাইয়ের জন্য চা তৈরি করছি। উনি খেয়ে দিয়ে দোকানে যাবেন। আর এই পাখিগুলো রোজই আমাদের উঠোনে আসে। হয় কোনো দিন আমার শ্বশুরমশাই, বা কোনো দিন আমি, বা কোনো দিন আমার বরমশাই ওদের এই মুড়ি দিলে ওরা খায়। তারপর দেখো ছেলের জন্য এই যে টিফিন বানাচ্ছি। আজ ওর টিফিনে আছে খিচুড়ি, তাই ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি। পুরো পৃথিবী পুজোর সাজে সেজে উঠেছে, চারিপাশে কাশফুলের সমারোহ। তারই মাঝে মনের মধ্যে একটা চাপা কষ্ট। এই সময় সবারই অনেক রকমের প্ল্যানিং থাকে এবং শপিং করা নিয়ে খুবই তাড়াহুড়ো থাকে, কিন্তু এই বছরটা আমাদের খুবই মনে কষ্ট। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানিয়েছি, বা যেটা আমি ক্যাপশানে লিখেছি যে আমার কাকিমা কোন রোগে মারা গেছেন এবং তিনি কী কারণে মারা গেছেন, সেটাই আজ আমি তোমাদের বলবো। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার কাকিমা মারা গেছে, কিন্তু কী কারণে মারা গেছেন বা উনি কোন রোগে মারা গেছেন সেটা আমি আপনাদের বলিনি। সেটাই আজকে আমি তোমাদের সবাইকে বলবো। আর কাকিমার রোগ ওই হয়েছিল ক্যান্সার। আমার কাকিমা বিগত 1 বছর ধরে এই রোগে আক্রান্ত। ওনার 2 ছেলে মিলিটারিতে জব করেন। ওনারা কাকিমাকে কোনো জায়গায় ডাক্তার দেখাতে বাদ রাখেননি। ওনার অনেক জায়গায় দেখানো হয়েছে এবং ওনাকে টেস্ট করাও হয়েছে। টেস্ট করার পর ধরা পড়েছে যে ওনার গলার শ্বাসনালীতে ক্যান্সার হয়েছে, যেখানে অপারেশন করাও যাবে না। প্রথমে উনি মুখ দিয়ে খাওয়া দাওয়া করতেন, কিন্তু গত 2-3 মাস পর থেকে উনি আর মুখ দিয়ে খাওয়া দাওয়া করতে পারলেন না। ডাক্তারবাবু তখন কি করলেন, ওনাকে নাক দিয়ে ওই নল দিয়ে খাওয়ার পাঠানো হতো। ওই স্যুপ জাতীয় খাওয়ার অথবা জল জাতীয় খাওয়ার এই সব খেয়ে উনি বেঁচেছিলেন। তারপর কিছুদিন পরে ওই নাক দিয়েও আর খাওয়ার গেল না। তারপর ডাক্তারবাবু বললেন যে ওনাকে পেটের কাছে মাইক্রো সার্জারি করে দিয়ে ওই নল দিয়ে খাওয়ার পাঠানো হবে। সেরকমও করে ওনাকে রাখা হলো। অনেক দিন উনি ট্রিটমেন্ট হলেন। তারপরে ওনাকে কেমো দেওয়া হলো, অনেক জায়গায় চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত উনি আর কিছু করতেই পারলেন না। ওনার তো আগে মুখ দিয়ে খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল। এক সময় কি হলো, উনি ওনার কথা বলাও মুখ দিয়ে বন্ধ হয়ে গেল। মারা যাওয়ার 6-7 দিন আগে খুব উনি বাড়াবাড়ি হয়ে যায়। তারপরে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু বলেন যে উনি আর 1 সপ্তাহ মতো হয়তো বেঁচে থাকতে পারেন। আপনারা বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে ওনার দেখাশোনা করুন, ওনাকে খাওয়ান, তারপরে ভগবানের উপর সব কিছু। তারপর ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। উনি ওই 3-4 দিন মতো ছিলেন, তারপর উনি মারা যান। সে যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু এতদিন উনি বেঁচে ছিলেন। সে মারা গেছে, জীবন থেকে রেহাই পেয়েছে, অনেকটাই ভালো। কথাই বলে সবাই না, ক্যান্সার নো অ্যানসার। অতএব তুমি যতই কেমো দাও, ট্রিটমেন্ট করো, ওষুধ খাওয়াও, ডাক্তার দেখাও, কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে মৃত্যু অবধারিত। এটাই হলো রোগের মূল কারণ। আর কাকিমার এটাই ছিল রোগ। তারপর উনি মারা গেলেন। মারা যাওয়ার পর আমাদের এই 10 দিন ওই নিয়ম পালন করতে হচ্ছে এখন। 10 দিন পরে নিয়ম ভঙ্গ হবে। আর আমি শেষে বলছি যে সবাই আমার কাকিমার আত্মার শান্তির কামনা করবেন। আজ সকালে ঘরগুলো একটু ভালো করে ঝেড়ে দিয়েছিলাম। এখন দেখো ওই জানালা, দরজা, ওই আলমারি এইগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি, কারণ সেই তো আবার 10 দিন পরে যেদিন ওই আমাদের নখ কাটা হবে সেদিন চারপাশে ঘর
মুছতে হবে, তাই আজ আর মুছলাম না, এমনিই চারপাশগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর দুপুরে দেখছিলে ভীষণ বৃষ্টি হচ্ছিল, কাকু তাই কী করছিল বলো তো, ওই বাইরটা একটু পেপার চাপা দিয়ে রেখেছিল, কারণ আবার তো দুদিন পরে ওই প্যান্ডেলওয়ালা আসবে প্যান্ডেল করার জন্য, তাই কাকু যাতে মাটিটা কাদা না হয়ে যায় এই জন্য চাপিয়ে দিয়েছিল। বিকেলে যেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে ওইগুলো তুলে দিচ্ছে। আর ছেলে মেয়েগুলো তো ঘুমোচ্ছিল, ওদের ডাকলাম, ওরা দেখো এখনও ঘুম থেকে উঠছে না। তারপরে দেখো একেবারে রাতের খাওয়ারে চলে এলাম। আজকে মানে আগের দিনে 1 সের দুধ ছিল, ওইটাতেই একটু ভিনিগার দিয়ে দেখো একটু পনির বানিয়েছি। আজকে ওই আলু দিয়ে একটু পনিরের তরকারি বানাবো, আর রাতে বানাবো রুটি। কারণ এই যেহেতু এখন খাওয়া দাওয়ার তো এই সিস্টেম, এই করেই আমাদের এখন 10 দিন চালিয়ে নিতে হবে। যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই কঠিন মারণ রোগ থেকে যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখে। ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা নতুনরা দেখবে তারা অবশ্যই একটা লাইক করো। শুভরাত্রি সবাইকে।